নমস্কার, আমি শ্রী ব্যাসদেব সংগীতাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব 2025 সাল কর্কট রাশি। কর্কট রাশি কেমন যাবে? কর্কট রাশিতে যাওয়ার আগে সকলকে একটা কথাই বলবো, আপনার বাড়িতে যদি পরিবারের অন্যান্য কোনো 12টি রাশির মধ্যে কোনো রাশি হয়ে থাকে 2025 সাল কেমন যাবে এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। এবং এই চ্যানেলে পাবেন 2025 সালে কোন কোন টোটকাগুলো পালন করলে পরে আপনাদের জীবন সুস্থ সবল সুন্দর হতে পারে, এবং মাসিক রাশিগুলোর সঙ্গে সঙ্গে সাপ্তাহিক রাশিগুলো কিন্তু পাওয়া যায়, এবং অন্যান্য বিভিন্ন ধরনের তথ্যের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো রয়েছে। তবে শুরু করি, আর বেশি কথা বলবো না, কর্কট রাশি নিয়ে শুরু করি। কর্কট রাশি চন্দ্রের রাশি, মাতৃসুলভ রাশি, মূল রাশি চক্রের 4 নম্বর ঘর, এবং আপনাদের রাশির পরিপ্রেক্ষিতে লগ্নের পরিপ্রেক্ষিতে যে কোনো একটা ঘর হতেই পারে 12টার মধ্যে। যদি আপনার লগ্নের দ্বিতীয় ঘর হয় তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার আর্থিক ডেভেলপড হবে। যদি আপনার লগ্নের তৃতীয় ঘর হয় তাহলে পরে আপনার যে কোনো কাজ সহজে সম্পূর্ণ হয়ে উঠবে। যদি আপনার লগ্নের চতুর্থ ঘর হয় তাহলে পরে বাড়িতে কিন্তু আপনার নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার লগ্নের পঞ্চম ঘর হয় তাহলে পরে কিন্তু হঠাৎ করে পরীক্ষার ফল আশানুরূপ থেকেও অতিরিক্ত ভালো হয়ে যাবে। যদি আপনার ষষ্ঠ হয় তাহলে হঠাৎ করে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে, ঠান্ডা সর্দি কাশির একটা বড় সমস্যা আসতে পারে। যদি আপনার সপ্তম হয় তাহলে পরে প্রেম ভালোবাসা ভক্তি এবং বিবাহের সংসার জীবন হওয়ার সম্ভাবনা খুব প্রবল, এবং প্রাপ্তি যোগও কিন্তু ঘটতে পারে। যদি অষ্টম হয় তাহলে পরে দেখা যেতে পারে লটারির একটা পূর্ণ যোগ রয়েছে। যদি নবম হয় তাহলে কর্মক্ষেত্রে হঠাৎ করে ডেভেলপ। যদি আপনার দশম হয় তাহলে পরে কিন্তু আপনি আপনার জীবনে অবশ্যই 2025 সালের গোল্ডেন পিরিয়ডটাকে কাজে লাগাতে পারবেন। যদি আপনার দশম হয় তাহলে পরে আপনার সর্বক্ষেত্রে কার্যসিদ্ধি। একাদশ যদি হয় তাহলে আর্থিক উন্নতি, আর দ্বাদশ যদি হয় তাহলে যত আয় তত ব্যয়। এই সকল কিছুর মাঝখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করা যাচ্ছে যে 2025 সাল কর্কট রাশির জন্য একটা সুবর্ণ সুযোগের রাশি। এই বছরেতে অন্ন বস্ত্র বাসস্থান তো হবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, অর্থাৎ এটা আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো। এরপরেও নতুন কিছু প্রাপ্তির সঙ্গে সঙ্গে নতুন কিছু এডুকেশনমূলক শিক্ষা আপনার জীবনের গতিপথকে একটু আলাদা করে দেবে। উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গে আপনার গবেষণামূলক শিক্ষাতে একটা সফলতা আসবে, এবং চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আপনার জন্য শুভ। যদি আপনি লিকুইড সংক্রান্ত যেরকম খুশি ব্যবসা করতে পারেন সেই ব্যবসাতে কিন্তু 100-100 সফলতা আসবেই আসবে। শরীরের আমাদের 70% জল শরীরে, সেই জলটা বিভিন্ন আকারে, অর্থাৎ তরলটা বিভিন্ন আকারে রয়েছে। সেটা রক্ত হতে পারে, প্লাজমা হতে পারে, ইত্যাদি ইত্যাদি আকারে রয়েছে। এই শরীরের এই 70% জল যে আমাদের শরীরে রয়েছে, এই কর্কট রাশির পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে এই জাতক বা জাতিকাদের কিন্তু শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর হাত থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। কারণ রক্তের গতিপথে এক পরিবর্তন দেখা দেবে। যে সকল জাতক বা জাতিকারা রক্তকে কেন্দ্র করে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সেই সমস্যার সমাধান হাত থেকে রক্ষা পাবেন, এবং যারা কিডনি, লিভার, হার্ট এর সমস্যা ভোগ করছিলেন, প্রেশার, লো প্রেশার, হাই প্রেশারের সমস্যা ভোগ করছিলেন, যারা সুগার, থাইরয়েডের সমস্যা ভোগ করছিলেন, বা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজ ভোগ করছিলেন, তাদের কিন্তু সমস্যার সমাধান রয়েছে। এবং যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চান বা দেখাশোনা করে বিয়ে করতে চান তাদের জন্য ভালো রয়েছে। যে সকল জাতক বা জাতিকারা দূরে চাকরি করতে চাইছেন বা আশানুরূপ ফল অনুসারে চাকরি চাইছেন, বা সরকারি চাকরি চাইছেন বা বেসরকারি চাকরি চাইছেন, বা ব্যাংকিং সেক্টরে চাকরি চাইছেন, বা আপনার কর্মজগৎটাকে গান বাজনা, বাদ্যযন্ত্র, অভিনয়,
থিয়েটারের মঞ্চ বা যে কোনো মঞ্চতে আপনি নিয়ে যেতে চাইছেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে। আয় ও ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে ঠিকই, তবে মাঝে মধ্যে অত্যাধিক ব্যয় হতে পারে। অত্যাধিক ব্যয় আপনাকে সমস্যা দিতে পারে, এবং তারই সঙ্গে দেখা যাবে বাড়িতে জলের যদি কোনো কানেকশন থাকে, সেই জলের কানেকশনে কিন্তু দুদিন অন্তর অন্তর সমস্যা দেখা দেবে। সেটা গিজার হতে পারে, সেটা স্টোরেজ করার ট্যাঙ্ক হতে পারে জলের, সেটা রিজার্ভার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ইভেন মানে শৌচালয়ে ক্রিয়ার পরে যে জায়গাতে স্টোর হয় জল, সেই জায়গাটাও কিন্তু সমস্যা দেখা দিতে, অর্থাৎ সেফটি ট্যাঙ্ক এর কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। এবং যে সকল জাতক বা জাতিকারা কর্কট রাশি, সে সকল জাতক বা জাতিকারা যদি মনে করেন দূর ভ্রমণে যেতে চাইছেন, যদি মনে করেন নতুন কোনো পরিকল্পনা নিতে চাইছেন, যদি মনে করেন যে আপনি কিছু কিনবেন বা সে গাড়ি বাড়ি জমি ইত্যাদি ইত্যাদি, যদি মনে করেন আপনি ভাড়া দিতে চাইছেন কিছু, সেটা আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো, লাভদায়ক ফল প্রদান করবে। এবং যে সকল জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে নানা সমস্যা ভোগ করছিলেন, সেই সকল জাতক বা জাতিকারা ডাক্তারের পরামর্শে আপনি কিন্তু রোগ মুক্ত জীবন অতিবাহিত করতে পারবেন। যে সকল জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, রৌপ্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অর্নামেন্টস এর ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ডেলিভারি বয় যারা বিভিন্ন জায়গায় খাবার দেয়, গ্রসারি আইটেমের সঙ্গে যুক্ত রয়েছেন, তারপর হচ্ছে সবজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, চাষের সঙ্গে যুক্ত রয়েছেন, গাছের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ফার্টিলাইজ সারের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সকল জাতক বা জাতিকাদের আমি বলবো অসাধারণ, অতি উত্তম, সর্বদিক থেকে শুভ বলা যেতে পারে। যে সকল জাতক বা জাতিকারা ডাক্তার সংক্রান্ত যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, বা সরকারি কোনো হসপিটালের সঙ্গে যুক্ত, বা হেলথ সেন্টারের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু ভালো। এবং বীমা সূত্রে প্রাপ্তি লাভ হওয়ার জন্য হঠাৎ করে যে সমস্যাগুলো আপনার দেখা দিচ্ছিল, আর্থিক জায়গায় ঋণের জায়গাতে ঋণগ্রস্ত হয়ে যাওয়াতে, যা আর্থিক কারণে আপনি কিনতে পারছিলেন না, সেই সকল জায়গাগুলো কিন্তু ওই আপনার প্রাপ্তির পরিপ্রেক্ষিতে সমাধান ঘটে যাবে। এবং দেখা যাচ্ছে বাড়িতে এই বছরেতে নিরামিষ আহার করার প্রবণতা কিন্তু বাড়বে, নিরামিষ আহারের প্রবণতা বাড়বে, সাদা জিনিসের দ্রব্যের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। এবং যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে একটু মিষ্টি ভালোবাসেন, মিষ্টি খেতে ভালোবাসেন বা মিষ্টি মুখ করতে ভালোবাসেন, খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি চাই, তাদের কিন্তু সুগারের লেভেলটা হাই হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গা কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন আছে। এবং যে সকল বা জাতক জাতিকারা ফাটকা আয় করেন, বা যে সকল জাতক জাতিকারা কাঁচা পয়সা ইনকাম করেন, যে সকল জাতক জাতিকারা সকালবেলা কোনো কিছু নিয়ে বাজারে বসেন আর দুপুরবেলা সেই বিক্রি বাট্টা করে তারপরে টাকা পয়সা জোগাড় করে চাল ডাল কেনে, তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। উচ্চ কর্মরত, উচ্চ কাজের সঙ্গে যুক্ত, সরকারি হোক বেসরকারি হোক প্রফেশনের সঙ্গে যুক্ত, সে সকল জাতক জাতিকার জন্য ভালো। লিডারশিপ, পরিচালনামূলক জায়গাতে যথেষ্ট পরিমাণে ভালো। এবং এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সমস্যা আছে, দুর্ভ্রমণে বা দ্রুতগামী বা জয়সাথে গাড়িতে যাতায়াতের সময় কিন্তু সোনা হারিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, সোনা চুরি হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, ঘড়ি চুরি হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, মানি ব্যাগ চুরি হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, বাড়িতে চোর আসার প্রবণতা রয়েছে। বাড়িতে চোর ঢুকে সামান্য একটা দেখা যাবে ফেলে রেখেছে বেশ কিছুদিন পূর্ণ একটা বালতি, সেটাও নিয়ে চলে যাবে। মানে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং যে সকল জাতক জাতিকারা মনে করছেন আমি কিছু কিনবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, জমি কিনবো, জায়গা কিনবো, কোনো টেনশন নেই, কেনার একদম পূর্ণ সুযোগ হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই সকল জাতক বা জাতিকারা 4 সংখ্যার উপরে গুরুত্ব দিতে হবে। এরকম যে 4 তারিখ, 22 তারিখ, 13 তারিখ, 23 তারিখের উপরে কিন্তু গুরুত্বটা দিতে হবে। যদি এই তারিখের উপরে গুরুত্ব দিতে পারি, এই তারিখে বেস করে দিতে পারি, যথেষ্ট মানে ভালো, খুব ভালো। এবং দেখা যাচ্ছে
এই সকল জাতক বা জাতিকাদের নার্ভের একটা সমস্যা আসতে পারে, স্কিনের একটা সমস্যা আসতে পারে, ত্বকের একটা সমস্যা আসতে পারে, এই জায়গাটা দেখার প্রয়োজন আছে। এছাড়া খুব একটা ভালো আমি যদি বলি তাহলে বলবো, হঠাৎ করে মাতুল বংশ থেকে, মামা বাড়ির তরফ থেকে কিন্তু প্রাপ্তি যোগ আছে, বা বাবার সম্পত্তি থেকে প্রাপ্তি যোগ রয়েছে, বা নিজের সঞ্চিত অর্থ হঠাৎ করে ফিক্সড ডিপোজিট যেটা ছিল সেটা ম্যাচুরিট হলো, সেখান থেকে একটা প্রাপ্তির যোগ রয়েছে, এটা কিন্তু একটা ভালো। এবং গিয়ে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দাঁতের একটা সমস্যা দেখা দিতে পারে, যেটা আপনাকে ভোগাতে পারে। চুল খুব দ্রুত হারে উঠে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আশা করি যে সকল জাতক বা জাতিকাদের জন্য এই কর্কট রাশি তাদের বছরটাকে ভালো কাটানোর জন্য তারা এই যে তথ্যগুলো বললাম, এই তথ্যের অবলম্বনে কিভাবে কাটাতে হবে একজন দক্ষ জ্যোতিষের পরামর্শ নিয়ে জীবনকে অতিবাহিত করবে। 2025 সাল আপনার ভালো যাক, সুন্দর যাক, আনন্দের মধ্যে যাক।